আমাদের এক দফা এক দাবি, আসিফ ভুঁইয়া তুই এখন যাবি। কারণটা হচ্ছে গিয়ে আমরা যে আদালতে রায় পেয়েছি, আমরা কিন্তু এটা ন্যায় বিচার পেয়েছি, কিন্তু শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। এই আসিফ মাহফুজ ওরা হচ্ছে শস্যের ভিতরে ভূত। ওরা যতদিন এই সরকার থাকবে একটা না একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমাদের হাইকমান্ড থেকে নির্দেশ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে দ্বিতীয়বার রায় দেওয়ার পরও যদি আবার তালবাহানা করে, এর জন্য আমরা মাছ ছাড়ছি না। কারণ আসিফ যে আছে আইনের প্রতিও শ্রদ্ধা নাই, কারণ তো রাজনৈতিক বিধি না। আমরা শপথ না নেওয়া আমাদের রাজপথে থাকবো এবং জাতীয় নির্বাচন তো অবশ্যই আমরা মাঠে থাকবো। কারণ জাতীয় নির্বাচন হলে একটা তালবাহানা হইতে পারে, যেমন 5 বছর করতে পারে, আরো কম বেশ করতে পারে। আমরা চাই না, যেহেতু ডক্টর ইউনূস বলছে ডিসেম্বর বা 26-এর প্রথম নির্বাচন, আমরা নির্বাচনটাই চাই। আজকে এখনো রাজপথে অবস্থান করছি এবং যে পর্যন্ত স্থানীয় সরকার মোতায়েন দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য মোতায়েন দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মাহফুজ, এই দুইজন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাদের যে উপদেষ্টা পদ সেটাকে কলঙ্কিত করেছে, সেই জন্য তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আজকে 8ম দিন আমরা এই প্রোগ্রাম করতেছি। আমরা 6ম দিন ছিলাম আমরা নগর ভবনে, আজকে 2 দিন আমরা যমুনার সামনে। আমরা কেন এখানে, আপনারা এটা অবগত এই জন্যে, আমাদের জননেতা মরম সাদেক হোসেন খোকার উত্তরসূরি, আমাদের মেয়র ইশরাক হোসেন, তার গেজেট পাস হয়েছে নির্বাচন কমিশন থেকে এবং কোর্ট রায় দিয়েছে। তাকে এই সরকার তালবাহানা করে আমাদের মেয়রকে শপথে বাধা দিয়েছে, বসতে দেয় না। এখন আমাদের দাবি একটাই, আমাদের দাবি হচ্ছে আমরা আসিফ ভুঁইয়ার পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি, আসিফ ভুঁইয়া তুই এখন যাবি। এবং দেখেন আজকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের দেখেন কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। রোডঘাট ভাঙ্গা, তারপর জলবদ্ধতা, তারপর মশা, কোনো কাজ হচ্ছে না। যানজট কাজ করতে পারতেছে না এই সরকার। এর জন্য আমাদের একটা অভিভাবক দরকার। সেই জন্য আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ নাগরিক ভোট দিয়েছে। আমাদের নেতা তখনই মামলা করেছে, আপিল করেছি আমরা, আপিলে আমরা পেয়েছি। এই অবস্থান আমাদের যতক্ষণ দাবি না মানবে আমরা ঘরে ফিরবো না। বাংলাদেশ জাতীয়বাদী দলের কোন নেতা কর্মী ঘরে ফিরবে না। এবং জাতীয় নির্বাচনেরও রুট ম্যাপের দাবি আমরা জানাই আজকের এই সমাবেশ থেকে। আসিফ তুই এখন যাবি, আসিফ তুই এখন যাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, আসিফ তুই এখন যাবি।